সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছিল, 100% সত্য। সেই সুযোগ মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত নিতে পারবেন না। মমতার মহাভুল, সততার ইমেজ নষ্ট করে কোটি কোটি টাকা নির্বাচনে খরচ, অর্থাৎ নির্বাচনের অর্থনৈতিক কেলেঙ্কারি। আমি আপনাকে একটা চিঠি পড়ি, সিপিএমের অত্যন্ত উচ্চপদস্থ একজন নেতা। সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছে, 100% সত্য, পরিবর্তন হবেও। সিপিএমের মহাভুল, গৌতম দেব যোগ্যতম নেতা এবং ঘুরে দাঁড়ানোর প্রধান মুখ হওয়া সত্ত্বেও বুদ্ধদেব ভট্টাচার্যকে দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে রাখা এবং গৌতম দেবকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে, প্রচারের প্রধান মুখ হিসেবে প্রজেক্ট করে না নির্বাচনে যাওয়া। সাদা পাতা, একটা কাগজও লেখা নেই, আমি সম্পূর্ণ কাল্পনিক হয়ে পড়লাম। আমি শুধু এইটুকু বলছি যে নাম না করে পড়া চিঠিটা সাদা পাতার মতোই গৌতম দা। এর কেবল নাম্বার হচ্ছে 31968, 5 এপ্রিল 2005। ভেন্যু কোথায়? সিপিএম হেডকোয়ার্টার্স। রবার্ট ব্লেক আশা প্রকাশ করেন, মার্কিন দূতাবাস ও সিপিএমের মধ্যে এই ধরনের যোগাযোগ নিয়মিত বজায় থাকবে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। কারাটো তাতে সম্মতি দেন এবং আশা প্রকাশ করেন যে দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে আরও ঘন ঘন দেখা সাক্ষাৎ হবে ভবিষ্যতে। আপনার পার্টির সাধারণ সম্পাদক